নজর রাখবো এবং শ্রীভূমিতে আমাদের প্রতিনিধি অসীমের কাছে সরাসরি চলে যাবো। অসীম, তোমার পেছনে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি ইতিমধ্যে, মনোনয়ন দাখিলের আজ অন্তিম দিন, ঠিক কি ছবি উঠে আসছে ইতিমধ্যে? নিশ্চয় এক উৎসব মুখর পরিবেশের আজ যে গণতন্ত্রের যে একটি বড় উৎসব নির্বাচন, সেই নির্বাচনের আজকে মনোনয়নপত্র দাখিলের অন্তিম দিন। আর এই মুহূর্তে আমি উপস্থিত আছি শ্রীভূমি জেলা বিজেপির কার্যালয় এবং সেই জেলা বিজেপির কার্যালয়ের অবস্থা দেখাচ্ছে যে এখানে আমরা কিভাবে দেখতে পাচ্ছি যে জেলা বিজেপির কার্যালয় এখানে উপস্থিত হয়েছেন এবং আনন্দে সবাই আত্মহারা জয়গান করছেন, সবাই দামাইল নৃত্য থেকে শুরু করে সবাই চলছে। এখানে আমরা দেখতে পাচ্ছি দৃশ্য। এই মুহূর্তে বিজেপির কর্মী কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাদের কাছ থেকেও জানার চেষ্টা করব, যেহেতু ওনারা অপেক্ষা করছেন অধীর আগ্রহে, যেহেতু আজ বিজেপি নেতা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ওনার মনোনয়নপত্র পেশ করবেন এবং সেই মনোনয়নপত্র পেশ করার পূর্বে ওনারা দেখা গেছে যে তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। ভারত মাতা জয় কৃষ্ণেন্দু পালের জয় মুখরিত চারদিক এবং তার দৃশ্য আমরা দেখাচ্ছি যে এই মুহূর্তে বিজেপির সমর্থকরাও আছেন। সেখানে কংগ্রেসের প্রার্থী কার্তিক সিনহার মিসেস রীতা সিনহা, যিনি উনার স্বামী কংগ্রেসে হলে উনি বিজেপির সমর্থক হিসেবে এই মুহূর্তে বিজেপির র্যালিতে আছেন এবং উনার কাছ থেকেও আমি প্রতিক্রিয়া জানার চেষ্টা করব যে যেহেতু আপনিও আজ এখানে এসে উপস্থিত হয়েছেন কৃষ্ণেন্দু পালের নমিনেশন দেওয়ার ব্যাপারে। নমস্কার। আজকে টানা তৃতীয়বারের জন্য আমাদের কৃষ্ণেন্দু দাকে বিধায়ক তথা মন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য আজকে যে নমিনেশন দাখিল করা হচ্ছে, ওই আজকের এই উপস্থিতিতে আমি কৃষ্ণেন্দুদার সাথে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সবাই এসে যোগদান করেছি। ধন্যবাদ। হ্যালো, নিশ্চয়ই করে দেখো এসা এই মুহূর্তে যে বিজেপির কার্যালয়ের সম্মুখের দৃশ্য আমরা সম্মুখের দৃশ্য দেখাচ্ছি। সেখানে উৎফুল্লিত হয়ে উঠেছেন বিজেপির কর্মী সমর্থকরা। সেখানে সবাই এসে এই মুহূর্তে অপেক্ষা করছেন যে বিজেপির মন্ত্রী কৃষ্ণেন্দু পাল উনি এই মুহূর্তে সেখানে ওই বিজেপির কার্যালয় থেকে নেমে আসছেন এবং আমরা ওনার যে মনোনয়নপত্র দেওয়ার যোগদানের যে দৃশ্য, তার দৃশ্য দেখানোর চেষ্টা করছি যে বিজেপির প্রার্থী কৃষ্ণেন্দু পাল এই মুহূর্তে উনি সেখানে এসে উপস্থিত হচ্ছেন এবং উনি এই মুহূর্তে দলীয় কার্যালয় থেকে উনি এই মুহূর্তে দেখা গেছে যে জেলা উপায়ুক্তের কার্যালয়ে গিয়ে উপস্থিত হবেন। আমরা ওনারা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। সেই মুহূর্তে বিজেপির যে প্রার্থী, সেই প্রার্থীর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। আমরা ওনার প্রতিক্রিয়া আপনি আবারও বিশেষ করে আজকে আমি কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যিক নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি। আমার পাতারকান্দি কনস্টিটিউয়েন্সির সব কার্যকর্তাদেরকে প্রণাম জানাই, আর বিশেষ করে আমার অন্তঃস্থল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে বহুত কৃতজ্ঞতা এবং প্রণাম নিবেদন করছি। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আমার উপর যে পূর্ণ আস্থা এবং বিশ্বাস, আমার আজকে পাথারকান্দি সমগ্র আসামের উন্নয়নে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে প্রয়াস করে যাচ্ছেন, তাই আমরা বরাকবাসী অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। আর আজকের এই পূর্ণ দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই, আর বিশেষ করে মা কামাখ্যার শ্রীচরণে প্রার্থনা জানাই যে মা যাতে আরো মুখ্যমন্ত্রী মহোদয়কে আরো আশীর্বাদ দেন, উনি যাতে আসামের উন্নয়নে আরো সচেষ্ট ভূমিকা পালন করতে পারেন। এখন আমি নমিনেশন দিতে যাচ্ছি। আমি সবার আশীর্বাদ কামনা করছি, বড়দের, জ্যেষ্ঠজনের, ভগবানের এবং আমার পাতারকান্দি শ্রদ্ধার নাগরিকদের আশীর্বাদ কামনা করে আমি এখন মনোনয়ন জমা দিতে যাচ্ছি। নমস্কার সবাই। দেখা গেছে যে কংগ্রেসের প্রার্থী কার্তিক সিনহা উনার মিসেসও আপনার সঙ্গে আছেন। আমি সবাই ভারতীয় জনতা পার্টিতে বিশ্বাসী, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি পূর্ণ আস্থা, বিশ্বাস। আর বিশেষ করে এখানে একটা কথা আছে, আমি এটা বলতে চাই না, আর কংগ্রেস নিয়ে কথা বলতে চাইছি। এই মুহূর্তে আমরা
কার্যালয় থেকে এখানে এসে উপস্থিত হয়েছেন। এখানে সভা করে উনি দলীয় কার্যালয়ের একটি সভার দলীয় কর্মীদের নিয়ে সভা করার কিছু পরবর্তী সময়ে উনি একটি মিছিল করে এই মুহূর্তে জেলা উপায়ুক্তর কার্যালয়ে গিয়ে উপস্থিত হচ্ছেন। আমরা তার দৃশ্য দেখছি, ক্যামেরা পার্সন সুজিত আছে, সুজিত দেখাচ্ছে তার দৃশ্য যে কিভাবে বিজেপি দলীয় কার্যালয় থেকে এক মিছিল করে দলীয় কার্যালয় থেকে মিছিল করে ওনারা এই মুহূর্তে রাজপথে লোকারণ্য হয়ে পড়েছে। এসা দেখো এই মুহূর্তে বিজেপির যে র্যালি, সেই র্যালি করে পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল এই মুহূর্তে সেখানে এসে কৃষ্ণেন্দু পাল এই মুহূর্তে র্যালি করছেন এবং সেই র্যালি করে উনি এই মুহূর্তে জেলা আয়ুক্তের কার্যালয়ে যাবেন এবং সেখানে গিয়ে মনোনয়ন দাখিল করবেন। এই মুহূর্তে লোকারণ্য হয়ে পড়েছে, তার দৃশ্য আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে সুজিত দেখাচ্ছে যে হাজার হাজার লোক কৃষ্ণেন্দু পালের সঙ্গে সেই র্যালিতে করে সঙ্গে নিয়ে গিয়ে যেখানে প্রাক্তন পৌরপতি মানস দাস আছেন, বিজেপির শীর্ষ যে সমস্ত নেতারা আছেন, সুব্রত ভট্টাচার্য আমরা দেখতে পাচ্ছি। সুব্রত ভট্টাচার্যের সঙ্গে কথা বলার চেষ্টা করব আমরা। এই মুহূর্তে আমরা সুব্রত ভট্টাচার্য আছেন, সুব্রত ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব যে উনিও সেই একই সঙ্গে সেই র্যালি করে কৃষ্ণেন্দু পালের সঙ্গে র্যালি করে আমরা সঙ্গেও কথা বলার চেষ্টা করছি। এই মুহূর্তে একটি ঐতিহাসিক দিনের সাক্ষী, আপনার ফিলিংস কিরকম, অনুভূতি? আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে। আজকে এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির বিজেপির মনোনয়ন দাখিলের এই কার্যক্রম, এটা এক ঐতিহাসিক। তার আগে এই বিধানসভা সমষ্টির মনোনয়ন দাখিলে এত মানুষ কোনোদিন হয়নি, এটা প্রথমবার। আর সঙ্গে আমাদের পাতারকান্দির প্রার্থী মাননীয় মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় এবং আমাদের রাতাবাড়ির বিধায়ক শ্রী বিজয় মালাকার মহাশয়ের আমরা যৌথভাবে মনোনয়ন দাখিল করছি। আজকের বিজেপির এই মনোনয়ন দাখিলের কার্যক্রমের উপস্থিতি সেটা প্রমাণ করছে যে এইবারের নির্বাচনে এই জেলার যে 3টি আসনে বিজেপি মনোনয়ন দিয়েছে, 3টি আসন থেকে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হচ্ছেন, এটা প্রমাণ হচ্ছে। আর উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি আমরা 15 বছর পরে এবার উদ্ধার করতে যাচ্ছি। বিজেপি সংঘবদ্ধভাবে এই নির্বাচনে লড়ছে। এখানে মাননীয় মন্ত্রী, মাননীয় বিধায়ক, সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতা শ্রী মিশন রঞ্জন দাস, শ্রী বিশ্বরূপ ভট্টাচার্য, ডক্টর মানস দাস, রবীন্দ্রচন্দ্র দেব সহ কৃষ্ণদাস সবাই আছেন। দল সংঘবদ্ধভাবে এই নির্বাচনে লড়ছে, এটার প্রমাণ আজকের এই ঐতিহাসিক মিছিল। ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা থাকলো। এই মুহূর্তে দেখা গেছে যে ক্যামেরা পার্সন সুজিত দেখাচ্ছে আর দৃশ্য যে কিভাবে বিজেপির কর্মী সমর্থকরা এই মুহূর্তে সমস্ত প্রার্থীদের জন্য আজ কেননা মনোনয়ন তারা দাখিল করছেন, কেউ বা প্রথমবার লড়ছেন, কেউ বা দীর্ঘদিন থেকেই বিধায়ক হয়ে রয়েছেন। ঠিক এই ছবি কিন্তু আজকে দিক দিক থেকে উঠে আসছে, অসমের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে। ইতিমধ্যে আমরা শ্রীভূমির ছবি দেখলাম।